ওরে বাপরে, এত ক্রাউড! আরে দাঁড়া বস, আমি তোমাদের সবকিছু শেয়ার করছি। আসলে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের 190তম জন্মজয়ন্তীর উপলক্ষে আমি চলে গেছিলাম রামকৃষ্ণ মিশনে, যার পূর্বে নাম ছিল স্বামী বিবেকানন্দ আশ্রম, যা প্রতি বছরে তা এবছরও চলছে। যাকে বস, এটি হলো একটি ধর্মীয় স্থান, যা এখানে এসে আমার মনটা অনেকটাই মুগ্ধ হয়ে গেল। আর মুগ্ধ হবেই না বা কেন, কারণ এটি হলো একটি শান্তিপূর্ণ জায়গা, যা এখানে হাজার হাজার ভক্তগণ ছুটে আছে এই আশ্রম প্রাঙ্গণে। যা আশ্রম প্রাঙ্গণে সাধারণ মানুষের মুখে শোনা যায় যে স্বামী বিবেকানন্দের শুভ দৃষ্টি পড়েছিল বলে এই আশ্রমটি স্থাপিত হয়। কিন্তু স্বামী বিবেকানন্দ এই আশ্রমটি তৈরি করছিল কিনা সেটা আমার জানা নেই, আর তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। বাই দ্য ওয়ে, আশ্রম প্রাঙ্গণের ইতিহাস থেকে জানা গেছে এই আশ্রমটি 1959 স্থাপিত হয়, আর এই আশ্রমটি তৈরি করেছিলেন স্বামী ধ্রুবানন্দ মহারাজ, যা 66 বছর পূর্বে। বাই দ্য ওয়ে, এই আশ্রমটি সম্পূর্ণ কলকাতার বেলুড় মঠের অধীনে চলে গেছে, যার নতুন নামকরণ দেওয়া হয়েছে রামকৃষ্ণ মিশন। আর যারা এই দূর থেকে এই ভিডিওটি দেখছে তারা হয়তো মনে করছে এই আশ্রমটি কোথায়। এই আশ্রমটি হলো শাহডাঙ্গি, যা জানা গিয়েছে উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বৃহত্তম আশ্রম। বাই দ্য ওয়ে, আশ্রম প্রাঙ্গণে 2025-এ হয়তো 50,000-এর মানুষ বেশি হয়েছে, আর এখানে মানুষ হওয়ার একটাই কারণ এখানকার জনপ্রিয় খিচুড়ি প্রসাদ। যাকে বল, তোমরা কারা আজকে আশ্রমে এসেছো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর এই আশ্রম প্রাঙ্গণে আসলে তোমরা দেখতে পাবে বিভিন্ন রকমের দেবদেবীর মূর্তি এবং বিভিন্ন রকমের লাইব্রেরির বই। আর এই লাইব্রেরির মধ্যে তোমরা পেয়ে যাবে হিন্দু ধর্মের সব থেকে ধর্মীয় বই গীতা, তাছাড়া রয়েছে স্বামী বিবেকানন্দের বিভিন্ন রকমের বাণীর বই। বাই দ্য ওয়ে, এবছর যারা যারা এসেছিল অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও, আর যারা আসতে পারবে তারা একটু কমেন্ট করে দিও। বাই দ্য ওয়ে, আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ইনস্টাগ্রাম থেকে ফলো করে দিও।